জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দলীয় প্রধান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন, এমনটাই নিশ্চিত করেছেন দলীয় নীতি নির্ধারকেরা। ফলে এখন রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে নতুন মন্ত্রিসভা, কে থাকছেন, কে বাদ পড়ছেন, আর কাদের হাতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। দলীয় অন্দরমহল সূত্রে জানা গেছে, এবারের মন্ত্রিসভা গঠনে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে পরীক্ষিত জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের দক্ষ ও পেশাদার ব্যক্তিদেরও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে দেশের ভৌগোলিক বৈচিত্র্য, নারী প্রতিনিধিত্ব এবং বিভিন্ন ধর্মাবলম্বী সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে। ফলে আগের তুলনায় অপেক্ষাকৃত সংকুচিত কিন্তু কার্যকর একটি মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত মিলছে। দলীয় ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজের কাছেই রাখতে পারেন তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়ার আলোচনা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে অভিজ্ঞ রাজনীতিক খন্দকার মোশাররফ হোসেনের নাম শোনা যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্বে থাকতে পারেন আব্দুল মঈন খান। গৃহায়ন ও গণপূর্তে দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। দলের জ্যেষ্ঠ নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে দেখা যেতে পারে। ব্যবসায়ী ও রাজনৈতিক আব্দুল আওয়ার মিন্টুর নাম রয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আলোচনায়। বাণিজ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। জনপ্রশাসনে থাকতে পারেন সালাউদ্দিন আহমেদ। শিল্প মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন আব্দুল সালাম পিন্টু। অর্থাৎ অর্থ মন্ত্রণালয়ের জন্য আলোচনায় রয়েছে রেজা কিবরিয়ার নাম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট হিসেবে দায়িত্ব পেতে পারেন কূটনীতিক হুমায়ুন কবির। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে থাকতে পারেন আলতাফ হোসেন চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে সম্ভাব্য নাম মাহবুবউদ্দিন খোকন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে থাকতে পারেন গয়েশ্বর চন্দ্র রায়। কৃষিতে আলোচনায় আছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। ডাক ও টেলিযোগাযোগে থাকতে পারেন আমানুল্লাহ আমান। খাদ্য মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার নওশাদ জামিল। শিক্ষা মন্ত্রণালয়ে সম্ভাব্য নাম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষায় থাকতে পারেন শামা ওবায়েদ। স্বাস্থ্য ও পরিবার কল্যাণে আলোচনায় রয়েছেন AZM জাহিদ হোসেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সম্ভাব্য নাম রুহুল কুদ্দুস তালুকদার। যুব ও ক্রীড়ায় নিতাই রায়। মহিলা ও শিশু বিষয়কে সানজিদা ইসলাম তুলি এবং ধর্ম মন্ত্রণালয়ে থাকতে পারেন মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পানি সম্পদে আলোচনায় রয়েছেন লুৎফুজ্জামান বাবর। প্রবাসী কল্যাণে থাকতে পারেন শাহিদ উদ্দিন চৌধুরী অ্যানি। মৎস্যে সম্ভাব্য নাম জয়নুল আবেদিন ফারুক এবং মুক্তিযুদ্ধ বিষয়কে থাকতে পারেন ফজলুর রহমান। জোট রাজনীতির প্রতিশ্রুতি রক্ষায় শরিক দলগুলোর প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকেও নজর দেওয়া হচ্ছে। গণসংহতি আন্দোলনে জোনায়েদ সাকিকে ভূমি মন্ত্রণালয়ে এবং আন্দালিব রহমান পার্থকে রেলপথ মন্ত্রণালয়ে দেখা যেতে পারে। পরিকল্পনা মন্ত্রণালয়ে আলোচনায় রয়েছেন ববি হাজ্জাজ। নৌ পরিবহনে থাকতে পারেন নুরুল হক নূর। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করার প্রস্তাব রয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে তার ভূমিকা এবং সাম্প্রতিক রাজনৈতিক পর্বে দলের পক্ষে সক্রিয় অবস্থানের কারণে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখার বিষয়ে দলের ভেতরে বাইরে আলোচনা জোরালো। সূত্রগুলো জানায়, 2001 সালের মন্ত্রী পরিষদে দায়িত্ব পালন করেছেন কিন্তু তুলনামূলকভাবে কম বিতর্কিত এমন কয়েকজন নেতাকেও বিবেচনায় রাখা হচ্ছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়কে আরও শক্তিশালী করতে একাধিক উপদেষ্টা, বিশেষ সহকারী ও খাত ভিত্তিক বিশেষজ্ঞ যুক্ত হতে পারেন। বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা রয়েছে এমন পেশাজীবী, তথ্য প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং বিদেশে প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদেরও অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। দলীয় নেতারা বলছেন, এবারের মন্ত্রিসভা আকারে খুব বড় হবে না, বরং কার্যকারিতা, জবাবদিহি এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে অগ্রাধিকার দেয়া হবে। নারীদের অংশগ্রহণ এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার দিকেও বিশেষ নজর রয়েছে। পার্বত্য এলাকার একজন প্রতিনিধি এবং প্রবীণ সংখ্যালঘু নেতার নাম আলোচনায় রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। নতুন
সংসদ এবং নতুন সরকারের সূচনায় দেশ জুড়ে এক ধরনের রাজনৈতিক প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ক্ষমতায় আসা বিএনপি এখন প্রশাসনিক দক্ষতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার চ্যালেঞ্জের মুখোমুখি। সবকিছু মিলিয়ে এখন সবার নজর তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত হতে যাওয়া নতুন মন্ত্রিসভার দিকে, যা আগামী দিনের রাজনৈতিক ও প্রশাসনিক দিক নির্দেশনা নির্ধারণ করবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।